বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যেমনই আছি, যে অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ, রবের শুকরিয়া ভালো আছি। আল্লাহ তাআলার ফয়সালা বড় ফয়সালা, আলহামদুলিল্লাহ। আজকে আবার আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এইখানে বন রুটি বানিয়েছিলাম, অনেক দিন আগেই এটা বানিয়েছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। তো চলে যাচ্ছি প্রস্তুতি প্রণালীতে। যা যা উপকরণ লাগবে এটার সাথে, এখানে 1 কাপ আটা দিয়ে দিছি। তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। অল্প পরিমাণে ইস্ট, 1 চামচের, মানে চামচটা একটু বড় ছিল, যার জন্য 1 চামচের অর্ধেকটা দিয়েছি। পরে দেখি যে আরেকটু লাগবে, অফ ক্যামেরায় আমি আরেকটু দিয়ে দিছিলাম। যাই হোক, এটা একটু মিক্স করে নিচ্ছি। এটা মিক্সচার করে নিয়ে তারপরে আরও যা উপকরণ লাগবে ওগুলি অ্যাড করব। আসলে যে দুর্ঘটনাটা আমাদের বাংলাদেশে ঘটছে, এগুলো দেখার মতো না। আমাদের মতো ছোট মানুষে দেখতে পারে না, যাদের মানে অনেকে দেখতে পারে, মানে দুর্ঘটনার জিনিসটা না আমি দেখতে পারি না, আমার খুব কষ্ট হয়। এখানে হালকা কুসুম গরম 1 কাপ দুধ দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নেব। চাইলে হাত দিয়েও নেওয়া যাবে, আমি পরে হাত দিয়ে নেব। এখন আমি চামচটা দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এখানে চাইলে ডিম দিতে পারো, না চাইলে নাই। আমার মনে চাইছে, ভালো লাগছে, আমি 2টো ডিম দিয়েছি। একটা দিলেও হয়তো, 2টো না, একটা দিয়েছিলাম, পুরো খেয়ালও নাই। যাই হোক, দেখতে থাকো, দেখতে দেখতে হয়তো বুঝতে পারবা। এখানে পরিমাণ মতো অলিভ অয়েল তেল দিয়েছি। এখানে যেহেতু অলিভ অয়েল তেলটা খাওয়া হয়, ওটা দিয়েই সব রান্না বান্না যাবতীয় সব কাজ করি। অল্প কিছু চিনি দিয়েছি, চিনিটাও যার যার অপশনাল। হালকা চিনি দিলে খারাপ হয় না, ভালোই হয়। তো এটা একটা ডিম ভেঙে দিছি, আরও একটা দিচ্ছি, 2টাই। হ্যাঁ, পুরো খেয়াল নেই, অনেক দিন আগে করেছিলাম। এখন এগুলি হাত দিয়ে সুন্দর করে একদম পুরোটা মিক্স করে নেব। আমার ডোটা একটু নরম হয়েছে, আর হালকা আরেকটু শক্ত করলে ভালো হতো, সমস্যা নেই। এই যে ফুলে একদম টয়টম্বুর হয়ে গেছে। এখন আমি এটাকে যেভাবে আমি তৈরি করি, এই প্রথমেই বানিয়েছিলাম, আর একবার বানিয়েছিলাম, তবে এভাবে না, অন্যভাবে। তো ডোটা আমি এখানে ঢেলে নিছি, আর দেখছই তো, দেখাই তো যাচ্ছে, নরম হয়েছে। আর একটু শক্ত হলে ভালো হইতো, কোনো সমস্যা নেই। আমি চাইলে আর একটু আটা মিক্স করতে পারতাম, তা বেশি হয়ে যাবে, এতগুলি কে খাবে। তো নরম নরম হয়েছে, সমস্যা নেই। অনেক সুন্দর হয়েছে, সফট, অনেক অনেক ভালো লেগেছিল। আমি হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি, আর এখান থেকে এখন লেচি কেটে নেব যতটুকু আমার প্রয়োজন। যখন দেখি বাচ্চারা, কি বলবো, আমি বলতেও পারি না, তো কষ্ট লাগে। এই ভিডিওগুলি চোখের সামনে আসে, আর এই কথাগুলি, এই চিৎকারগুলি যখন চোখের সামনে ভাসতে থাকে, কত ছোট ছোট কোমলমতি শিশুরা, সহ্য করার মতো না, এত কষ্টটা লাগে। কি করব আর কি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, যারা বেঁচে আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুক, আর যারা অসুস্থ, যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে আল্লাহ অবশ্যই শহীদের মর্যাদা দেবেন। যতটুকু জানি, হাদিস কোরআন থেকে যতটুকু শুনি,
আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ তুমি তাদেরকে যেখানেই রাখছো ভালো রেখো এবং পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আমিন। তো দেখতেই পাচ্ছ এখানে নরম হওয়ার কারণে একটু মানে নরম তো বোঝাই যাচ্ছে। তো আমি হাত দিয়ে যতটুকু সম্ভব আমি লেচিগুলিকে সুন্দর করে দিচ্ছি। আরে কি করব আর কি না করব অনেক সময় মনেও থাকে না। তো সব কয়টা দিয়ে আমি এখন এই যে ওভেনে দিয়ে দিলাম, এখানে হতে থাকুক। এই যে দেখো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর হওয়ার আগে কিন্তু একজনে খেয়ে নিয়েছে একটা। এই যে একটু লেগে গেছে নিচে আর কি, আমি তেল ব্রাশটা তেমন একটা করি নাই, যাই হোক তারপরও কিন্তু সুন্দরই হয়েছে। ওই সাইডের একটুখানি আমার খালাম্মা খেয়ে নিছে, মজা হয়েছে। হওয়ার আগেই খেয়ে দিয়ে শেষ, আমিও একটু খেয়ে দেখলাম কেমন লাগে, আসলেই মজা হয়েছে মাশাআল্লাহ। তো জানি না আজকের ভিডিওটা কেমন লাগবে, খুব ছোট্ট একটা ভিডিও আপলোড করেছি। দয়া করে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যেতে পারো। ভালো লাগলে আর কি বলবো, দেখো